তো সব গাইস আজকে তোমরা কেমন আছো? আশা করি সকালে মাস্ত আর বাড়ি আছো। আর দেখতে পাচ্ছ গাইস ফের সকালবেলা ভাই পৌঁছে গেছি, আর সেই লোকেশান, সেই জায়গা আর সেই রাস্তা, তো বুঝতে পারছো। আর এখানে ভাই সূর্য মামা উঠিয়ে দেখো, তোমার ভালোভাবে খেয়াল করো, নোটিস করো, দেখো সূর্য হাফ বেরিয়েছে আর হাফ এখনও বাড়াতে পারেনি। আর এখন ঘড়িতে বাজতে ভাই দেখো 6:54, মানে উঠেছিলাম অনেক আগে, ওদেরকে ফোন করি 6টার দিকে। আর আমাকে বার হতে রেডি হতে ভাই প্রায় 7টা বেজে গেছে আর কি। আর এখান থেকে ভাই চট করে যাবো এখন খালপাড়ে। আর ওখানে ভাই আসছে এরিয়েট রাইডার, আর ওইদিকে শুভ জিটি আসছে, আর বেঙ্গলি বাবা। মালটাকে কখন ফোন করে 6টার দিকে, আর মালটা করছে এখনও মালটা এখনও উঠে পড়েনি। তো জানি না ভাই আজকে আমার যতটা সম্ভব ও আজকেও ভাই এত তো লেট করবেই আজকে। তো চলো গাইস বেশি ফাট না বকে আর যাওয়া যাক খালপাড়ে। আর তো চলো লেটস গো, যাওয়া যাক। সকালে ফিরি ভাই একটা আলাদা ভাই, ভিডিও আর কি বলবো ভাই, অসাধারণ লাগে ভাই। সকালে ওয়েদারটা দারুণ লাগে আমাকে ভাই, প্রচণ্ড লেভেলে ভালো লাগে আর কি। আর তোমাদের কাছে ভাই কেমন লাগে ভাই তোমরা কমেন্ট করে জানাও। কোনোদিন তোমাকে ভাই সকালে রাইড করে দেখো, প্রচণ্ড লেভেলে ভালো লাগবে। মানে বেশ করে গরমের সময় ভাই প্রচণ্ড ভালো লাগে, ঠান্ডার সময় তো ভাই ফেটে যায় পুরো একদম, মানে হাত ফাত জমে যায়। এখন তো ভাই প্রচণ্ড লেভেলে মোটামুটি ভাই ভালোই ঠান্ডা আছে, হাতাগুলো লাগিয়ে নিতে হবে। তো সাইড দাঁড়িয়ে ভাই হাতটা লাগিয়ে নিই, ঠান্ডা লাগছে হালকা হালকা, হালকা কি মোটামুটি ভালোই লাগছে এখন। যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ ভাই ঠান্ডা এখন থাকবেই। তো চলো হাতা লাগানো হয়ে গেছে। আর এখানে যাওয়ার কি কিউট কিউট এখানে ভাই ফুল আছে, পালিয়ে গেলে হতো না, থাক সকালে চুরি করবো না। আর ফুল দিয়ে আমি কী করবো। তো গাইস ফাইনালি আগে তেলটাকে ভরে নিতে হবে। আর প্রতিদিনের মতো ভাই সেরুকে আগে না খাওয়া দিলে ভাই সেরু যেতে চায় না। তো সামনে ভাই পাম্প আছে, পাম্প থেকে ভাই সেরুকে আগে খাবারটা দিতে হবে, সেরুর খাবারটা। ও গাইস খোলাই আছে, তো চলো সেরুকে আগে খাবি দেই। ডান দিকে বেরো ভাই, খালবাড়ির দিকে যাবো। ও গাইস এই রাস্তাটা ভাই প্রচণ্ড লেভেলের ফাঁকা, আর আমি যাবো ভাই একা একা। তো দেখতে পাচ্ছ রাস্তা ভাই অবস্থা একদম পুরো ক্লিয়ার, পুরো একদম কোনো জ্যাম নেই রাস্তায়। এই রাস্তাটা ভাই দারুণ রাস্তা, কিন্তু ভাই দারুণ রাস্তা ঠিকই। এই রাস্তাতে ভাই যা এখন হচ্ছে ভাই মুখে বলার মতো নেই আর কি, বুঝে না বেশি খুলে আর বলতে পারবো না। রাস্তার মধ্যে প্রচণ্ড লেভেলের মানে ওইসব হচ্ছে আর কি। তো সামনে গাড়ি দেখতে পাচ্ছ ভাই পুলিশ, মামু এখানে ভাই দাঁড়িয়ে আছে, জানি না ভাই ধরছে এখন, সব বড় গাড়ি ধরছে মনে হয়। আর এখন খালপাড়ে ভাই ওই সাইডে ইউটার্ন মেরে যাবো, মানে এখানটায় জ্যাম লেগেছিলো মানে কাটার ঘন্টায়, তো তার জন্য আর গেলাম না, মানে সামনে দোকান থেকে ঘুরে আসবো আর কি। তো কে কে এসছে মাল দেখা যাক। আমি তো নিঃসন্দেহ কেউ মালগুলো এখনও আসেনি, ওরা বাবার জন্য ভাই কোনোদিন ভাই টাইম মেনটেন করে আসেনি। তো দেখতে পাচ্ছ অলরেডি ভাই খালপাড়ে আমি চলে এসেছি, আর মালগুলো পুরো বার্তা নেই। আমি জানি ভাই এরকমই হয় আমার সাথে, এখানেই বসবো আর কি করবো, যেমন এসে পৌঁছানি, বুঝতে পারছো। চলো ওয়েট করি আর কি করবো, ওরা যতক্ষণ আসছে। তো গাইস প্রচণ্ড ভাই লেট করার পরে ভাই রাজু আর এটা ভিতরি ভাই এসছে, আর মালগুলো ওখানে বসে গাল খেচ্ছে। আচ্ছা ওই বুঝেছি, ওইখানে অসুবিধা নেই। তোমার একটা বদদোয়া দাও বুঝলে, আমার বিয়ে হচ্ছে না গাইস, আমি কি করব। তোমার বিয়ে তো হবে না, আর বিয়ে যদি বা ভুল করে হয়ে যায় ইন কেস, তোমার বউ থাকবে না। ঠিক বলেছো। আর কি করব, বিয়েই হচ্ছে না তো বউ দেখে কি করবে বউটা। তুই প্রচণ্ড ভাই লেট করে ফেলেছিস, তুমি সব দিনে প্রতিদিন ভাই লেট করো। চলো চলো চলো, এখানে হাত দিচ্ছ কেন? আরে ওটাই তো আমার দরকার, মানে তোমার তো অতই তোমার এখানে ওখানে হাত দেওয়ার শখ, তাহলে বিয়ে করছো না কেন? আরে কাইজে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, কিছু বলায়ও না, কিছু বললেই ফাঁসিয়ে দেবে। ফাঁসিয়ে দেবো না মানে তোমার একদম মাথায় তুলে দেবো। কি তুলে দেবা? ওইটা ওইটা কি? পরে বল, এখন বল। রেজা করছি না এখন। এন্ড দেন আমি আমার সুপার বাইকটা নিয়ে দেখতে পাচ্ছি এই যে কি আরে বলুন কি। দেন আমি আমার সুপার বাইকটা নিয়ে দেখতে পাচ্ছি এই যে আমার ভাই সাইকেল নিয়ে এসছে, সাইকেল। ও আজকে সাইকেলে ব্লগ করতে পেরে ওদের সাথে। 700 টাকা খরচা, 700 জ্যাকেটটা পড়বে, জ্যাকেটটা আমারে দে, আমি করি আমার বাইকে পড়বে জ্যাকেট। হ্যাঁ দাও, ওই যে চা টায়ার বাস্ট করে, টায়ার বাস্ট করেছে, বানা উঠবেন। ভাই এইটা চালিয়ে সুপার বাইকটা চালাও ভাই। কোথায় আছো? কোথায় আছো? সুপার বাইকে জ্যাকেট পরবে। তুমি এই গাড়ি দিয়ে জ্যাকেট পরবে? কি বলবো, তো আর কিছু বলার নেই।
দেখো ও মানে এই বাইকের সাথে আর ওই ওই রাইডিং জ্যাকেট পরছে ও ভাই, কিছু বলার নেই। মানে যখন ভাব সাপ নিচ্ছে জ্যাকেট ফ্যাকেট পরে পরে একটা সুপার বাইক চালাবে, আর ভাই বাইক দেখে তখন মনে হচ্ছে সাইকেল। হ্যাঁ, আর গাইস আমাদের র্যাপিং ভাই, ও যেখানে র্যাপিং করেছে আমিও ভাই সেখানে র্যাপিং করেছি। আমাদের এই দুটো র্যাপিংয়ে একই জায়গাতে র্যাপিং করা, এরিয়ান র্যাপ, তাই তো? তো গাইস এখান থেকে আবার বার হবো আর রাইড করতে যাবো এবারে। তো চলো গাইস এখন যাওয়া যাক। আর কোন দিকে ভাই যাও ভাই আমি কিছুই জানি না, আর যেখানে সব যাবে সেখানেই যেতে হবে আমাদেরকে সব। চলো যাওয়া যাক। আর ওহো ভাই, আরে ভাই রডের গাড়ি ভাই উল্টো আসছে, কি বলবো। এই রাস্তায় ভাই প্রচন্ড লেভেলের ভাই রিক্সের রাস্তা। ওই দেখো পাঁচ একদম ড্রাইভার দিয়ে যাবে তখন ভাই ভাই। ও ভাই কাকা তোমার গাড়িতে তো ধোঁয়া বাড়াচ্ছ তো। ওই দেখো ভাই ও ভাই সাপ বুঝলি, দেখো আন্না আন্না অনেক হয়েছে। সকাল সকাল ভাই কি করছে কি ভাই, বুঝলি বুঝলি ভেঙে মাথা নষ্ট করছে ভাই পাবলিকে। ওই দেখো সব কি করছে সব। কেমন লাগছে দেখা মালটারে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার চটি পড়ে এসছে। তো চলো এখন যাওয়া ভাই নতুন লোকেশনে ভাই, রাজু এই রেডি রাইডার নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো সেখানেই যাবো আর কি। ও ও ভাই কোথায় নিয়ে যাচ্ছে ভাই, রাস্তা দিয়ে ভাই বুঝতে পারছি না কিছু। ও গাইস দেখো সব দেখার জন্য ভাই বেরিয়ে চলে এসছে। সোয়া পালা একদম ধারে আসবি না ভাই, কোথায় কোথায় কোন রাস্তায় নিয়ে চলে এসছে ভাই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ আজকে ভাই জঙ্গলের ভিতরে মঙ্গল করতে নিয়ে যাচ্ছে ভাই। কেমন রাস্তা দেখো, রাস্তাটা ভালো আছে কিন্তু ভাই লোকেশনটা দেখো ভাই একদম মানে ভূত ভাঙা টাইপের, মানে একদম জঙ্গল আর জঙ্গল চাই সাইডে ভাই। হ্যাঁ বড় গাল গল্পটা এই করো সেই ব্যাটিং করো, এখন আইপিএলের সময় এখন পয়সা তো বহুত ছাপছি কিন্তু পয়সা তো থাকছে না। নিচ্ছে গাইস, এই তো অনেক টাকা, এটা থাকে কোথায় টাকা? তো সময় গাড়ি খাইয়া লয় তাকে কই নিয়ে কোথায় ছিল? তো বাংলাদেশি পুরো একদম। ও তো আদি বাড়ি বাংলাদেশে। একটু পরে দেখবো এ মা খাটি ইন্ডিয়ান আছি। কই তো আধার কার্ড দেখি। আধার কার্ড বাড়িতে রয়েছে আমার। তাহলে বাড়িতে রাখলে কি করে হবে? ভেজাল আছে। এ লাউড়া তোমার আধার কার্ড দেখো। বার করছে এক্ষুনি। মানি ব্যাগ রয়েছে বলে, আমার মানি ব্যাগ নেই গাইস। তোমাকে এবার মানি ব্যাগ বার করতে মানা করছে কে? চলো 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 অনেক দেরি হয়েছে চলো। বলে গেলে নতুন একটা রাস্তা হয়েছে নাকি, আর রাস্তা করে ওই দেখো নীল আছে দেখো বলে রাস্তাটা কি দারুণ লীন আছে রাস্তাতে। আর সেই লীনের মজা নেওয়ার জন্যই মালটা নাকি নিয়ে এসছে সেখানটায়। ও ভাই গরু ভাই, গরুগুলো ধরে গেত। ও বাবা আর একটা সামনে। ও ভাই এ কি লীল, এই লীলগুলো তোমার মারলে আর সবাই একদম ড্রেনে ঢুকে যাবো। ওরে বাপ রে বাপ। ও গাইস জায়গাটা তো ভাই দারুণ জায়গা। কেডা চিঠি? হ্যাঁ বল মারা বল। বলছি ভাই লোকেশনটা খুব একটা খারাপ না। আরে লেওড়া ব্লগ বাড়া ভাঙা হাতে টান পড়েছে গাইস। লোকেশনটা আরে ব্লগে বেরিয়েছি বাড়া, না বাড়া সকালবেলা ফোন করেছি বাড়া অনেক লেওড়া বোকাচোদা। হ্যাঁ দাদা চুপ চুপ, ফোনে কথা বলছি, ফোনে কথা না। ও সরি 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 সরি। হ্যালো হ্যাঁ যাচ্ছি, ভুলে গেছি যাচ্ছি। রাখছি আমরা ব্লগে বেরিয়েছি, ঠিক আছে রাখছি। আচ্ছা বলছি ফেলবো কোথায়? ঠিক আছে ঠিক আছে এ রাখছি, ঠিক আছে চল 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 চল। ছি 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 আশা করা যায় না। চলো চলো সামনে চলো। আমরা আপনাকে দিয়েছি গালি, আমরা তো দেখি না। তার জন্য তো বললাম তো, সরি বললাম তো।
হ্যাঁ যাচ্ছি তো, এখানে দাঁড়িয়ে রয়েছি তো, রাস্তা তো, চ চ চ চ চ। ভাই আস্তে আস্তে ভাই ঝগড়া শুরু, কি বলবো ভাই, কিছু বলার নেই। মানে এখনকার লোক ভাই এটা কারোর মানে কথা মানে গরম করা শুনতে চায় না আর কি। কি ভাই কি বলবো আর। রাজু ভাই মানে একটু ফোনে কথা বলে যদি ফোন করে দেয় একটু একটু পাঁচ দেয় ভাই, হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে। আর ভাই কি বলো বাদ দাও সব, আর কি বলার নেই কিছু। আর নীলের মজা না। সকালে একটু মুড নষ্ট করে দিয়েছে, সকালে মুড নষ্ট করে দিয়েছে। ও খুব ভদ্র নাকি? ওর জীবনে মনে হয় গালাগালি দেয় না, ওর জীবনে গালাগালি দেয় না মনে হয়।